এই বাংলার মাটিতে যে সরকার আসুক না কেন আমাদের পর অন্যায় অত্যাচার হবে, আমাদের বাড়ি ঘর মন্দির লুণ্ঠিত হবে, আমাদের বোন ধর্ষিত হবে। আমরা কোনো ন্যায় বিচার পাই নাই, আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য আজকে রাজপথে নামছি। এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি, আমাদের সংখ্যালঘু কমিশন, আমাদের যে 8 দফা দাবি, এই দাবিগুলো আমাদের মানতে হবে। আমিও ডাকিছি তারে, আমার উপাসনা করে আপনার বিঘ্ন ঘটায়, আপনার উপাসনা করে আমার বিঘ্ন ঘটায় না। এখন আমরা আছি খুলনা শিববাড়ি মোড়ে। সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙা, সারা দেশের লুটতরাজ সহ যে সমস্ত অন্যায় কার্যক্রম হয়েছে তার প্রতিবাদে আজকে যে সমাবেশ, সেই সমাবেশে এখন আমরা আছি। আমরা সমস্ত জায়গায় ঘুরে দেখবো এবং সেই সাথে মানুষের মতামত জানার চেষ্টা করব যে তারা আসলে কি অবস্থায় আছে, তারা কি সমস্যার মধ্যে আছে, আমরা সেগুলো জানার চেষ্টা করবো। আমরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, সেই বাংলাদেশ স্বাধীনের পরের থেকে ঘটনাক্রমে পর এই কয়েকবার, আর এখনো পর্যন্ত এই নির্মমভাবে নির্যাতন নিষ্পেষণের থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। দেখা যাচ্ছে যে এরকম ভাবে যে সভা করা বা সবাই ডেকে একত্রিত করা, মানববন্ধন করা, এরকম অনুষ্ঠান বা যাই বলেন না কেন, এগুলো কিন্তু আগেও করা হয়েছে, তাতে কি কোনো লাভ হয়েছে? না, কোনো লাভ হয়নি। আমরা বারবার দেখেছি যে বাংলাদেশে যখনই একটা সরকার পরিবর্তন হয় তখনই হিন্দুদের উপর একটা নির্যাতন চলে আসে। কারণ সরকার পরিবর্তনের সঙ্গে হিন্দু নির্যাতন সম্পর্ক। আমাদের কি মেসেজ দিতে চান যে এই দেশ ছেড়ে আপনারা চলে যান? আমরা বলতে চাই, কথায় কথায় বলে এই দেশ কি তোর বাপদাদা? এই তো দেশ ছাড়বো কেন? এদেশ আমার নয়, আমার মা বোনের রক্ত যায়নি এই দেশের স্বাধীনতায়? এই দেশের প্রতিটি মাটিতে আমাদের পূর্বপুরুষের রক্ত বেশি আছে না? তাহলে কেন বৈষম্য শিকার হবে? আজকে যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু সমাজ যেন কোনো বৈষম্যের শিকার না হয়, সরকার, পরবর্তী সরকার, ছাত্র সমাজ, জনগণের প্রতি আমাদের পরিবর্তন হবে, কিন্তু বৈষম্য যেন সৃষ্টি না হয়। যে খুশি সরকার চালক, হাসিনা চালাক, খালেদা চালাক, জয় চালাক, আর আপনার তারেক চালাক, আর জামাত চালাক, ডাজ নট ম্যাটার। আমি হিন্দু, আমার স্বজাতি স্বধর্ম নিয়ে আমার মাটিতে আমার উপাসনা করবো, আমরা সম্মান নিয়ে বেঁচে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করি। এবং এইভাবে সব আমরা আন্দোলনের মাধ্যমে আমরা লড়াই চাই। আমরা যে আজকে শিববাড়ি মোড়ে একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করা, হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে আক্রমণ বন্ধ করা, মা বোনদের যে নির্যাতন বন্ধ করা, এবং আমরা যে রাতে ঘুমাতে পারি না নির্বিঘ্নে, এবং এই ঘুমের ব্যবস্থা করে দেওয়া, এবং আমাদের যে মা বোনদের আজকে যে নির্যাতন করা হচ্ছে, ভাইদের প্রতি নির্যাতন করা হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে যে ডাকাতি হামলা করা হচ্ছে, তার প্রতিবাদ জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ এই দেশটা আমাদের সবার, যে স্বাধীন দেশ, সেই স্বাধীনতা আমরা সবাই উপভোগ করতে চাই। এই দেশ কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, এটাই আমার একমাত্র কাম্য। এখন এর আগে যখন ব্রাহ্মণবাড়ির নাসিরনগর বা আমাদের যশোরের অভয়নগরে বা বিভিন্ন জায়গায় যারা কথা তো ওরকম ঝামেলা হচ্ছিল, তখনও আমরা এরকম করে কিন্তু মানববন্ধন বা আমরা এভাবে সমাবেশ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আসলে কথা হলো যে আমাদের এটাকে করতে হলে আমাদের মধ্যে এটাকে ধারণ করতে হবে। আমরা যারা সনাতনী আছে প্রত্যেককে লালন করতে হবে, এটাকে পালন করতে হবে। কারণ আজকে যখন ডাক দিয়েছি, এটাকে সবার সামিল হওয়া উচিত ছিল। আমরা যারা এখনো ঘরে বসে আছি, প্রত্যেকে আমি অনুরোধ করে বলবো, হাত জোর করে বলবো, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে বলুন সাম্প্রদায়িক হামলা বন্ধ করুন। কারণ এই সাম্প্রদায়িক দাঙ্গা যদি চলতে থাকে, তাহলে এই দেশের যারা মৌলবাদী আছে তাদের পোয়াবারও হবে, আমরা কারো পোয়াবারও হতে দেব না। কারণ এদেশটা আমার, এদেশ আমার মাতৃভূমি, এদেশ সবার। কারণ যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার যেমন অধিকার আছে, প্রত্যেকটা নাগরিক হিসাবে আমরা যারা হিন্দু আছি, আমরা যারা সনাতনী আছি, আমরা যারা তাদের কথায় সংখ্যা, যারা আমাদের বলে সংখ্যালঘু কোনো শব্দ নয়, সংখ্যালঘু একটা সংখ্যা মাত্র। কারণ পৃথিবীর অন্য অনেক দেশ আছে যে দেশগুলোতে অনেক সংখ্যালঘু আছে, কিন্তু সেখানে একটা নাই। কারণ আমাদের দেশে একটা গালি হয়ে গেছে সংখ্যালঘু। আজকে কেন
আমাদের মন্দিরে কেন মুসলমানরা যে পাহারা দেবে, তার মানে কি তাদের মধ্যে বিরাট ধারণা আছে যে মন্দির হামলা হতে পারে, তারা এই মন্দিরে কারা হামলা করবে ভাই? আজকে তো মসজিদ তো কারো পাহারা দেওয়া লাগে। আমার কথা হলো যে বাংলাদেশে এত মডেল মসজিদ, কানাচে কানাচে মসজিদ, তারা যখন নামাজ পড়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের সমস্ত পূজা অর্চনা ঢোল বাদ্য বাজনা যা আছে আমরা সব বন্ধ করে রাখি। তারা কেন পারে না আমাদের প্রতি সম্মান প্রদর্শন করতে? আর আমরা কত নির্যাতিত হব, যে কোনো সরকার যদি পদত্যাগ করে, পতন হয়, তখনই বাংলাদেশের মানুষ পায়ে বসে কি হিন্দু। বাংলাদেশের মানুষটি শুধুমাত্র হিন্দু আছে, এই আন্দোলনে কি হিন্দুরা অংশগ্রহণ করে নাই? আমার একটি মা যেভাবে রাস্তায় দৌড়িয়েছে, স্লোগান নিয়েছে, তারা যেভাবে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যক্রম পরিচালনা করেছে, আমি চাই তাদের সঠিক মূল্যায়ন হোক। হিন্দু তারা এই দেশে আছে, তারা যেন সঠিকভাবে শান্তিতে এই দেশ বসবাস করতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আমরা এই দেশের স্থায়ী বাসিন্দা, আমরা বাঙালি, আমরা হিন্দু, শুধুমাত্র সংখ্যালঘু বলে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নির্যাতন করা হয়। যে এই দেশে বড় লজ্জার কি, আমাদের যে কোনো ধর্মীয় উৎসবে আমরা কেন পুলিশ প্রশাসনের দায়িত্বে আমরা আমাদের ধর্মীয় উৎসব কেন আমরা সেটা পুলিশ লজ্জার আর কিছু নেই, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমার জন্ম এই দেশে, আমার উপাসনালয় কেন পুলিশ পাহারা থাকবে? কেন আজকে সবাই যে পাহারা দেবে? মসজিদ তো পাহারা দেওয়ানো হয় না, কেন আমার মন্দিরে যে পাহারা দেবে? কি কারণে? এই প্রশ্ন আমরা চাই না, আমরা আমাদের অধিকার চাই, আমার ন্যায্য অধিকার চাই, আমরা কারো করিনা চাই না, আমরা এক পাও পিছাবো না, আমরা আর জোর করে কেউ ভিন্ন দেশে যাবো না। আমাদের অধিকার আমাদের বুঝে দিতে হবে। আজকে আমাদের পিঠ থেকে গেছে, আমাদের সন্তান নিরাপদ না, আমি নিরাপদ না, আমার স্কুল নিরাপদ না, আমার কলেজ নিরাপদ না। কেন? এখন স্বাধীন দেশ, কিসের স্বাধীন দেশ? আমার ধর্মীয় উৎসব হলে পুলিশ বাহিনী আসো, প্রশাসন বাহিনী আসো, সেনাবাহিনী আসো। কেন? আমি কি ভেসে আসছি ওই দেশে? আমি কি ভেসে আসছি? কেন আমি ঘরে উলুধ্বনি দিতে পারবো না? কেন শঙ্খ বাজাতে পারবো না? কি কারণ? আমরা যদি কারো বাড়িতে ভাড়া দিয়েও থাকি, আমি সেইখানে টাকা দিয়ে থাকি, আমি সেখানে টাকা দিয়ে থাকি। মায়ের সাথে একটা কথাই বলি, জাগো লক্ষ্মী মায়ের দল, ঘুরে দাঁড়াতে হবে, পিছু হটার